পুরো মাথার উপরে এই যে ভেন্টিলেশনটা, ওখান দিয়ে হাওয়াটা যে পাস হচ্ছে মাথার সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরোচ্ছে, এটা আমি বুঝতে পারছি। হেভি টেনেছি আর মাঝখানে তেল ভরাতে দাঁড়াতে হয়েছিল 25 আর ওটা 40, 2 লাখ টাকা দিয়ে সামান ওটার ভেতর থেকে না দেখতে পেতাম যে স্ক্রিনে কি রেকর্ডিং হচ্ছে, আদৌ হচ্ছে কি না। সামনে তো দেখে মনে হচ্ছে পুরো ঘোর মনসুন, একবারে মনসুন হয়ে গেছে। তো চলে এসেছি পুরোপুরি রাইডিং জ্যাকেট, প্যান্ট, হেলমেট সবকিছু নিয়ে। হ্যাঁ, হেলমেটটা রয়েছে পাশেই, বাইকে রাখা রয়েছে। আর আজকে আমার সঙ্গে কে কে আছে, কি কি বাইক আছে সেগুলো তোমাদেরকে দেখাই। এদিকে হচ্ছে আকাশ, যে ছবি তুলতে ব্যস্ত, কারণ ওদিকে হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। বাইকগুলো তো দেখাবো, তার আগে এটা কে? হ্যালো জি, সবার খবর কি? ও কি ট্যাগলাইন মাইরি। আর এদিকে রয়েছে আমাদের সুপ্রতিমদার ডমিনার 400, আমাদের ফ্রাইডে। এই বাইকটা চেনা চেনা লাগছে, এই হচ্ছে আমাদের উদ্যোক্তা। আরে মুখরা তো দেখা দো। এদিকে আমাদের শাশ্বত ভাই, সকালবেলা মর্নিং রাইডে বেরিয়ে লগ আউট করছে ছেলে। এই হচ্ছে শাশ্বতর হিমালয়ান 450, আর এই হচ্ছে আকাশের নতুন অ্যাডভেঞ্চার 250। কেমন লাগলো টেনে বাইকটা? এক কথায় তো বলা যাবে না, এক কথায়। তো চলো, 100 পার করে দিয়েছো, ফার্স্ট সার্ভিস হয়ে গেছে তাই। ওকে, বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগে। আর বাড়ি থেকে বেরিয়ে ব্লগ শুরু করিনি, তার কারণ হচ্ছে ওই এক রাস্তার কত দেখাবো। ওই এখন NH6 এদিকে চলে যাচ্ছে, 2 এদিকে চলে যাচ্ছে, কি আর দেখাবো। আর এই হচ্ছে আজকের আমার মোটো ব্লগিং সেট আপ। এই হচ্ছে ব্লু আর্মারের কি বলে এটাকে, চিন মাউন্ট। হ্যাঁ, এটা এরকম লাগছে। হেলমেট পরি, ফটাফট এখান থেকে বেরোই। বাকি কথা মোটো ব্লগে হচ্ছে। মাইক সিং করা হয়ে গেছে। ওকে, চলো গ্লাভসটা পরে নিয়ে এগোবো। তবে একটা জিনিস না খুব ডাউট লাগছে, আমি জানি না আমার গোপ্রোর অ্যাঙ্গেলটা কেমন আছে, কারণ এর আগে যেভাবে আমার সেট আপটা ছিল আগের হেলমেটটাতে, তাতে করে অনেকটাই উঁচুতে ছিল। তো আমি হেলমেটের ভেতর থেকে না দেখতে পেতাম যে স্ক্রিনে কি রেকর্ডিং হচ্ছে, আদৌ হচ্ছে কি না, তো সেগুলো বুঝতে পারছি না। বাদ বাকি ঠিক আছে, দেখা যাক। ব্যাপারটাতে একটু ইউজ টু হতে টাইম লাগবে। মজা করতে বেরিয়েছি বন্ধু লোকদের সাথে, যাবো, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, তারপর গিয়ে ব্যাস। আর আজ যেহেতু রবিবার না, অনেক এরকম বাচ্চা কাচ্চা ভাই বন্ধু ওরা দাঁড়ায়, এরকম দেখে নতুন নতুন বাইক, বিভিন্ন রকমের বাইক। আমাদের তো ছোটোখাটো বাইক, একটু আগেই একটা সুপার বাইকের গ্যাং গেল। আর আকাশ আজকে ভাগাচ্ছে, মানে রীতিমতন ভাগাচ্ছে ওর নতুন বাইক নিয়ে। ও তেরি, সবাই ভাগে বেরিয়ে গেল। চলো চলো চলো। সো হেয়ার ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম ডানকুনি। আমরা বেরিয়ে পড়েছি আজকের সকালের মর্নিং রাইডে। বেসিক্যালি বলতে পারো যে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। গতকাল ছিল হচ্ছে উল্টো রথ, আর আজ আমরা একটা ছোট সানডে রাইড করছি। তার সঙ্গে সঙ্গে আমার নতুন যে NHK এর হেলমেট, NHK K5R, তার একটা ছোট রিভিউ হয়ে যাবে। উইন্ড নয়েজ কতটা কি আসছে না আসছে সেটা তোমরা কমেন্টে জানাও। আমি এখনও টেস্ট করে দেখিনি, লিটারালি টেস্ট করে দেখিনি। এই প্রথমবার আমি গোপ্রোটা লাগিয়ে বেরিয়েছি। ভেন্টিলেশন তো কাজ করছে, মানে এই যে সামনে যে ভেন্টিলেশনটা রয়েছে, নোজ ভেন্টিলেশনটা, ওখান দিয়ে বেশ সুন্দর হাওয়া ঢুকছে। তার সাথে সাথে ওপরে মাথার উপরে এই যে ভেন্টিলেশনটা, ওখান দিয়ে হাওয়াটা যে পাস হচ্ছে মাথার সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরোচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তো এই ছিল হেলমেটের আপডেট। আর এছাড়া রাইড তো খুব সুন্দর চলছেই। রিসেন্টলি আমার বাইকের সার্ভিসিং করিয়েছিলাম এবং সেখানে থ্রটল বডি ক্লিনটাও করিয়েছিলাম। তো স্মুথনেস আর পারফরমেন্স কিন্তু সেই লেভেলের আসছে। খুব বেশি ফুয়েল নেই, 170 কিলোমিটার রেঞ্জ রয়েছে। কারণ বাড়ির থেকে বেরিয়ে আমি তেল ভরাতে গেছিলাম, তো তেল ভরাতে গিয়ে দেখলাম যে ওদের ওই কি বলে ফুয়েল যে ট্যাঙ্কারগুলো থাকে, সেই ট্যাঙ্কার এসছে পেট্রোল পাম্পে তেল ভরা হচ্ছে। সেই জন্য আমাকে বললো যে অল্প টাকারই হবে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে আবার 15 মিনিট দেরি। আনলাম যে না, 15 মিনিট ওয়েট করার তো কোনো মানে হয় না। সেই জন্য 200 টাকার মানে 230 টাকার তেল ভরিয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। আগে গিয়ে সেরকম হলে কোথাও একটা আবার তেল ভরিয়ে নেবো, বাদ বাকি অল গুড। রাস্তায় আজকে হালকা হালকা গাড়ির চাপ রয়েছে যেহেতু রবিবার। তার উপরে আজকে হচ্ছে কিনা মহরম। গতকাল ছিল উল্টো রথ, আজকে মহরম। তো একটা ছুটি ছুটি আমেজ তো চলছেই বাঙালির মধ্যে। কৌশিক দা চলে এসছে আমাদের, কৌশিক দা, থ্যাংক ইউ। আমি এটাই চাইছিলাম, পুরো ব্ল্যাক হয় ব্যাপারটা। চলো সৌম্য চলে এসছে, চলো।
তো এই ছিল হচ্ছে আজকে আমাদের টিম আপ। আমাদের সঙ্গে আজকে সৌরভেরও যাওয়ার কথা ছিল, কিন্তু একটা ছোট্ট মেডিকেল এমার্জেন্সি হয়ে যাওয়ার জন্য সৌরভ আমাদের সঙ্গে যেতে পারছে না। আমাদের সঙ্গে আজকে 1 2 3 4 5 6টা বাইক রয়েছি, 6 জন রয়েছি। আর যাব হচ্ছে ল্যাংচা খেতে, চা খেতে। 1 কাপ চায়ের জন্য 100 কিলোমিটার যেতে পারি। ওহো, বাড়ির থেকে বেরোনোর সময় ট্রিপ মিটারটাও 0 করা হয়নি, 136 দেখাচ্ছে। 136 আসেনি। ডানকুনি পার করে কতটা হবে, মোটামুটি 15 কিলোমিটার মতন এসছি। ছোট গাড়ি যেমনই হোক না কেন, বড় এই বাসগুলো না রাস্তায় প্রচুর ঝামেলা করে। এরা যেভাবে বেরোয় যেন মনে হয় যে ওরা একাই যাবে। লরিগুলো ভদ্রভাবে চালায়, দেখো কি সুন্দর লাইন মেনে যাচ্ছে। ডিপার মারলে বোঝে, হর্ন মারলে সাইড দেয়। বাস সবার জীবনে বাস দেওয়ার জন্য এগিয়ে চলে। বাঁদিকে বর্ধমান, সোজা পানাগড়, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। চাইমন দাঁড়াতে কি আর করা যাবে, ক্যামেরা চলছে তো। হ্যাঁ, সব ঠিক আছে। একটাই মুশকিল, আমি অ্যাঙ্গেলটা ভেরিফাই করতে পারছি না যে কতটা আপ ডাউন হচ্ছে না হচ্ছে। হয়তো শুধু ট্যাঙ্কি আসছে নাকি শুধু আকাশ আসছে, আমি কিছু বুঝতে পারছি না, ঠাওর করে উঠতে পারছি না। এই বৃষ্টি বেশিক্ষণ হয় বলে মনে হয় না, তো সেই জন্য আমরা বেরিয়েই পড়লাম। রেনকোট পরানোর জন্য আর দাঁড়ায়নি। সৌম্যরা আসছে, আসুক। ওরা বলছে বৃষ্টি থামলে তারপরে এগোবে। আর জ্যাকেট যেহেতু রয়েছে, আশা করছি সেরকম বিশেষ ভিজবো না। রাস্তার বেশি নেই, 3 কিলোমিটার মতন বাকি রয়েছে, তো না দাঁড়িয়ে আমরা এগোই। ওরা আসুক ততক্ষণ। চলো আমরা রেস্টুরেন্টে ঢুকে তারপর তোমাদের সঙ্গে। রেস্টুরেন্ট না ধাবা আমি জানি না, ওরাই সব ঠিক করেছে। যা হয় আর কি, মানে এন্ড মোমেন্টে আমি রাজি হয়েছি যে হ্যাঁ আমি যাব, সেই জন্যে আমি কিছুই জানি না, বেরিয়ে পড়েছি সবাইয়ের সঙ্গে। আর বাকি কথা গিয়ে হচ্ছে। চলো, এই দেখো এখানে আবার বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি নেই। এগুলোকে অ্যাভারেজ ধরলাম 5 করে, ঠিক আছে? বেশি কম আছে, তা 4টে 20,000। 20, এটা 11। এটা 11 মানে 10ই হবে। 10,000 30,000। হাতে একটা রয়েছে, হ্যাঁ ওটা আরো, ওটাও 5,000। 5,000 মানে কত বলবো, 35,000। 35,000। 3টে গোপ্রো মানে 30 করে ধরে নাও অ্যাভারেজ। 90,000। 90 আর 35, ওখানে ইনস্টা রয়েছে ওর ভেতরে। 1,25,000 আর ওটা 40। হ্যাঁ ঠিক আছে, 66, 2 লাখ টাকা দিয়ে সাবান নিয়ে এসেছি আমরা। তো আমরা এইভাবেই নিজেদের সমস্ত যা যাবতীয় সম্পত্তি রয়েছে সেগুলোকে এখানে রেখে দিয়ে বসেছি খেতে। আর বাইকের লাইন আপটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও বাইক দেখাতে হবে। আজকে বাইকের লাইন আপটা সেরা লাগছে, দেখো এপাশ থেকে শুরু করে প্রত্যেকটা বাইক কি লাগছে আজকে ভাই, সেরা সেরা। আমরা ওই পাশ দিয়ে আসছিলাম, ওদিক দিয়ে গিয়ে ওই সামনেটা ফ্লাইওভার রয়েছে, ওর তলা দিয়ে আন্ডারপাস দিয়ে একটা ইউটার্ন নিয়ে এসে এখানে বাইকগুলোকে সব লাইন দিয়ে রেখে দিয়েছি এক ধারে করে। আর এই হচ্ছে পাঞ্জাব ধাবা, এখানে করবো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর চোখে মুখে এই যে স্ট্যাম্পগুলো পড়েছে এগুলো হচ্ছে বালাক্লাভার। সবাই আমরা চিয়ার্স করছি, আসো। নাও নাও নাও, তোমার সঙ্গে 2-3 বার করে দিলাম, ঠেকিয়ে রেখে দিলাম। নাও, খুশি? হেভি টেনেছি, এমন টানা আর তেল শেষ হয়ে গেছে। মাঝখানে তেল ভরাতে দাঁড়াতে হয়েছিল। আমি তখন ধরিনি, আমি বাইক থেকেই ধরে নিয়েছি 1/400 টাকা। এখন যা বললাম আমাকে আর 200 টাকা বললে হবে, মানে ফেরার সময় ভরবে আরেকবার, তাই তো? আমার লাগবেই তো। তো একে একে আমাদের সমস্ত খাবারগুলো আসছে। এই হচ্ছে রুটি, স্পেশাল ডিম তড়কা। দাদা নিয়েছে কি আলুর পরোটা, আলুর পরোটা। এদিকে হচ্ছে রুটি, আমাদের সেম সেম। দাদা কৌশিক দা কি নিয়েছো? আলুর পরোটা। এদিকে হচ্ছে পালং পনির। আর অংশুমান দা চা। দাদা পরে এসছে। আর এখানে সোমু খাবার ভাগ করছে। দায়িত্ববান ছেলে, ভীষণ ভীষণ। ভিডিও দেখেছি অর্গানাইজ করে, এবং সব থেকে আমি এটা মানে অনেস্টলি বলছি, এই গিফট দেওয়ার ইয়েটা খুব আমার ভালো লাগে। ওই এত সুন্দর করে কথা বলে গিফটগুলো যখন প্রোভাইড করে না, যে একটা আত্মার একটা শান্তি, মানে ভালো লাগে। আপাতত আমরা খাওয়া দাওয়াটা সারি, সেরে নিয়ে তারপর বাকিটা দেখা হচ্ছে। পেঁয়াজের ঝাঁজের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। একটা চা। 585 বেনারস যাবে তো বলো, তাহলে এদিকে না গিয়ে এদিকে যাবো। ভালো আইডিয়া দেবো, বলো। শক্তিগড়ে করলাম ব্রেকফাস্ট,
কোলাঘাটে করি লাঞ্চ, কৃষ্ণনগরে ডিনার, আর রাত্রিবেলা পরদিন সকালে ব্রেকফাস্টটা করে নেবো শিলিগুড়িতে। বেশি রিস্ক বাড়িতে তোমারই, আমার আর অর্পণদার নয়। আমাকে বলবে ঠিক আছে চলে আসিস, তোমাকে বলবে শিগগিরই বাড়ি ঢোক, আর যাই কর 10টার মধ্যে বাড়ি ঢুকবি। মজা কিন্তু হয়েছে বেশ, যেটার জন্য বেরোনো। শুরুটাও খুব ভালো হয়েছে, দেন এখনো মানে বেরোনোর আগে কালকে রাত্রে আমি ভাবছিলাম যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আমি সব থেকে ভাবছিলাম যে আমি কি যাবো নাকি যাবো না। মানে তোমার সাথে আমার কথাটা এরকম হয়েছিল যে আমি যদি যাই তোমাকে বলবো। মানে তোমার আশা না আসা আমার উপর ডিপেন্ড করছে। আর বৃষ্টি হলে আমি আসছি। আমিও সকালে দেখলাম ওয়েদারটা ভালো আছে, তো ঠিক আছে যাওয়া যেতে পারে। এটাই তো মজা বন্ধুদের সঙ্গে, একা একা বেরোলে এই মজাটা হয় না। আমরা ভিডিও করেছি কম, খিল্লি করেছি বেশি। আজকের ব্লগেতে হয়তো সেরকম তোমরা বিশেষ দেখতে পাচ্ছ না যে আমরা কি খিল্লি করছি না করছি, কিন্তু সেরা মজা হয়েছে, সেরা। আর আজকে আকাশ ভাগাচ্ছে দেখো, পুরো সাট করে বেরিয়ে গেল। সবে ও 1000 কিলোমিটার কমপ্লিট করে ফার্স্ট সার্ভিসিং শেষ করেছে, তো সেই জন্যে বাইকটা খুলছে ভালো। পাশে রয়েছে কৌশিক দা। অলরাইট সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:05। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পালশিট টোলগেটের ঠিক সামনেটাতে। আমাদের বাইক এখানে ছন্নছাড়া হয়ে রয়েছে কারণ আমরা ছবি তুলছিলাম। তার আগে একটা সুন্দর লাইন আপ ছিল, বাট সেটা একটু ঘেটে গেছে কারণ ছবিটা মাস্ট। আমাদেরকে কেমন লাগছে তোমাদেরকে দেখাই। এই যে এইরকম লাগছে, পিক্সেল ওয়াটারপ্রুফ, গোপ্রো ওয়াটারপ্রুফ, আমরাও ওয়াটারপ্রুফ হয়ে রয়েছি। মানে মন থেকে রাইডিং জ্যাকেটের ওপর দিয়ে জলে যা ভেজার ভিজছে, বাইকগুলো এখানে ভিজছে, ওরা ওখানে দাঁড়িয়েছে একটুখানি একটা জায়গাতে, সব গুতোগুতি করে দাঁড়িয়েছে। দেখো সিনটা, সব বৃষ্টির হাত থেকে বাঁচছে, আর এদিকে লেন্সে জল পড়ে গেছে। তো ধরো, তো এরকমভাবে আমাদের রাইড চলছে আপাতত। বাকি এখান থেকে কতটা রাস্তা বাকি আছে আমাদের? 60-70 কিলোমিটার মতন বাকি রয়েছে, বেরিয়ে যাবো। আর সামনে তো দেখে মনে হচ্ছে পুরো ঘোর মনসুন, একবারে মনসুন হয়ে গেছে। এখান থেকে আমরা এবার আবারও এগোবো। ওইখানে আমরা অনেক স্মৃতি রেখে দিয়ে যাচ্ছি। এবার থেকে যখনই আসবো এখানে মনে পড়বে আমরা কীরকম নাচাকোদা করেছিলাম বৃষ্টির মধ্যে। সব পাঠিয়ে দেবো, সব। বেশ মজা হলো, সকালবেলা বেরিয়ে এতটা মজা হবে ভাবতে পারিনি। আর এন্ড মোমেন্টে এরকম বৃষ্টিতে ভেজা, রিলের জন্য নাচাকোদা করা, এই সমস্ত কিছু মিলিয়ে একদম জমে ক্ষীর পুরো ব্যাপারটা। হ্যাঁ, ভিজে হয়তো গেছি পুরো ওপর থেকে নিচ অব্দি, সব জ্যাকেট, রাইডিং গিয়ার্স সব কিছু ভেজা, কিন্তু যে মজাটা হয়েছে সেটা মনে থাকবে ভাই, সেরা সেরা। তো চলো, আজকের ব্লগটা আমি আর লেন্দি করছি না, এবার এখান থেকে বাড়ি চলে যাব। আমার NHK-র যে রিভিউ, মানে পড়ে আমার কেমন লাগলো, কতটা প্র্যাকটিক্যাল ব্যাপারটা, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, বৃষ্টিটা একটা উপরন্ত পাওনা বলতে পারো। এরমভাবে বৃষ্টিতে ভিজবো সেটা আশা করিনি। বৃষ্টির জল ভেতরে ঢোকেনি, আমি ভেন্টিলেশনগুলো বন্ধ করে দিয়েছিলাম। ওপরের ভেন্টিলেশনটা এই খুললাম, আর এই যে সামনের যে ভেন্টিলেশনটা ওটা এখনও দেওয়াই রয়েছে। বাদবাকি হেলমেটের ফিল তো আছে ভাই, মানে ওই কান ব্যথা করা, মাথা ব্যথা করা, ওই সমস্ত ব্যাপারগুলো নেই। আর ভাইজার নামিয়ে দিলে উইন্ড নয়েজও আসছে না। এবার দেখো, কোনো হেলমেটই পুরোপুরি নয়েজ প্রুফ নয়, একটু একটু আওয়াজ তো আসবেই। মাইকের কথায় যাব না, মাইকে নয়েজ ক্যান্সেলেশন থাকলে সেটা আলাদা ব্যাপার, তোমরা হয়তো সেই ফিলটা অন্যভাবে পাচ্ছ ভিডিওতে, কিন্তু পরে যে ফিলটা আমি পাচ্ছি এই হেলমেটটা, সেটা আলাদাই, এক কথায় আলাদাই। আর সবচেয়ে বেস্ট আমার যেটা লেগেছে সেটা হলো এর ভেন্টিলেশনটা। ভেন্টিলেশন একদম প্রপার কাজ করছে, হাওয়া ভালো রকমভাবে ঢুকছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। কারণ আমার একটা বাতিক রয়েছে না, আমি ভাইজার তুলে চালাতাম। এর আগেও যারা আমার ভিডিও দেখেছে তারা জানবে, আমি বলতাম যে ভাইজার তুলে আমি বাইক চালাই। সেটা কখনোই সেফ না, আমি কখনোই রেকমেন্ড করবো না কাউকে যে ভাইজার তুলে বাইক চালাও। ছোটো পাথর থেকে বলতা যে কোনো কিছু যখন তখন ঢুকে যেতে পারে। তো ভাইজার নামিয়ে চালাতে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না। কোনো রকম কোনো স্পন্সার্ড ভিডিও এটা নয়, যেমন নয় আমি ফ্রিতে ফোকোটা পেয়েছি, নিজের পয়সায় কিনেছি। আর নিজের পয়সায় কিনে এই রিভিউটা তোমাদের সঙ্গে একদম অথেন্টিক্যালি শেয়ার করছি। তো তোমরা চাইলে দেখতে পারো। 5000 টাকা রেঞ্জের মধ্যে যদি একটা ঠিকঠাক হেলমেট কারোর মনে হয় যে উইথ একটা সুন্দর একটা গ্রাফিক্স এর সাথে যদি নিতে চাও, তাহলে গো ফর NHK।
বাদ বাকি অল গুড। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপর এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আর সেরকম বিশেষ এই রাস্তায় দেখানোর কিছু নেই, এমনিতেই ভিজে গেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ফান ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে রেনকোট আছে, কিন্তু আমরা ভিজছি। কি মজা! আমি যাবো না।